হ্যালো 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 এভরিওয়ান। তো দেখলাম তোমরা বলছো যে ম্যাম জিওগ্রাফি সাজেশন দিন, জিওগ্রাফি সাজেশন দিন, জিওগ্রাফি সাজেশন দিন। তো তোমাদের রিকোয়েস্টে জিওগ্রাফি সাজেশন নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা দেখব অবভিয়াসলি ক্লাস 10 এর জিওগ্রাফি সাজেশন সেকেন্ড সামেটিভের জন্য। এবার তোমরা জানোই যে মাধ্যমিক হলে আমাদের সাজেশন দেওয়াটা অনেকটা মানে সলিড ওয়েতে পাওয়া যায়, বাট স্কুল টু স্কুল এখানে ভ্যারি করে। নানান স্কুলে নানান রকম চ্যাপ্টার্সও হচ্ছে, রাইট? বাট তা সত্ত্বেও আলটিমেট একটা গাইড তো তোমাদেরকে করতেই হবে আমাদের তরফ থেকে, তাই না? তো সেই গাইডেন্স নিয়ে চলে এসেছি আজকে। জিওগ্রাফির আমরা সেকেন্ড সামেটিভের সাজেশন হচ্ছে দেখব। বাট প্রথমেই আমি ডিসক্লেইমারের মতন বলে রাখবো, যদি কেউ এরকম থেকে থাকো যে ম্যাম আমি কিছু পড়িনি, আজকে আপনি যে কটা কোশ্চেন বলবেন শুধুমাত্র সেই কটা প্রশ্ন পড়ে চলে যাব, ঠিক আছে? তাহলে কিন্তু হবে না। যারা পড়েছো, পড়ার একদম প্রস্তুতি নিয়েছো, বাট ফাইনাল যেরকম টাচ হয়, ফিনিশিং টাচ যেরকম বলো, তো ঠিক সেই রকম মুহূর্তে জন্য হচ্ছে সাজেশন মানে কখনোই এটা না যে তুমি আর কিছু পড়ো না, শুধু এ কটা প্রশ্ন পড়ে চলে যাও, সেটা কিন্তু কখনোই না। আমি সবসময় বলি পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। তো চলো, আজকে আমাদের একদম শর্ট হতে চলেছে এই ভিডিও, এবং ঝটপট ঝটপট বলে তোমাদের একদম মানে বিন্দু মাত্র সময়ও অপচয় করব না। তো প্রথমেই আমি বলবো, তোমাদের সেকেন্ড সামেটিভে রয়েছে অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল। মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। এখান থেকে বেসিক্যালি আমি বড় প্রশ্নের সাজেশনই দিচ্ছি, বাট প্রচুর শর্ট প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট। ইনসুলেশন, অ্যালবেডো, বৈপরত্য, উত্তাপ, মানে কত কি বলবো, বলতে গেলে শেষই হবে না। মানে ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, মানে কত কিছু যে এই চ্যাপ্টারে এত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন রয়েছে। তারপর ওজোন স্তর বিনাশের কারণ, এর প্রভাব কি পড়ছে, আরো অন্যান্য মানে শর্ট প্রশ্ন কিন্তু এখান থেকে প্রচুর রয়েছে, সেগুলো সব দেখবে ভালো করে। এবার আমরা চলে আসছি মেইনলি বড় প্রশ্নে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। একদম এই বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব পড়ছে সেটা আলোচনা করো। দেখবে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার এন্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো। বেসিক্যালি শুধু ট্রপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার নয়, সমস্ত স্তরগুলির বৈশিষ্ট্যই তোমরা পড়বে। ট্রপোস্ফিয়ার এই যে টার্বুলেন্স কথা থেকে এসেছে, এটার মানে কি, এটাকে এইরকম নাম কেন দেওয়া হচ্ছে, ক্ষুব্ধমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হচ্ছে কেন, এখান দিয়ে জেট প্লেন যাতায়াত করছে কেন, তারপর কোনটা সব থেকে একদম উষ্ণতা খুব বেশি, কোনটা একদম কোল্ড, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তারপর দুটো স্তরের মাঝখানে যেটা রয়েছে এই রকম ভাবে মানে ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, এইগুলো দেখতে হবে। এই সমস্ত কিছুই কিন্তু তোমাকে ভালো করে তৈরি করে নিতে হবে। নেক্সট, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। ছবি হচ্ছে মাস্ট। জিওগ্রাফিতে ছবি মানে সমস্ত কিছুতেই তোমাকে ইনপুট করতে হবে, এটা আমি সবসময় বলি, তাই না? তো এই সমস্ত কিছুর ক্ষেত্রেই যাই বললাম না কেন, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে তোমার উষ্ণতার তারতম্যের কারণ, চেষ্টা করবে অবশ্যই ছবি আঁকার। পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি এবং গতিপথ চিত্রসহ ব্যাখ্যা, এটাও করবে। এরপর শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। শুধুমাত্র শৈলক্ষেপ বৃষ্টিপাত নয়, পরিচলন বৃষ্টিপাতও পড়বে, ঘূর্ণবাত বৃষ্টিপাতও পড়বে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত পড়বে, এই সমস্ত কিছুই কিন্তু তোমাকে পড়তে হবে। বাট শৈলক্ষেপ বৃষ্টিপাতটা আমি বেশি ইম্পর্টেন্ট হিসেবে দিচ্ছি। শৈল কথার অর্থ কি, কিভাবে এটা পাহাড়ে এসে ধাক্কা খাচ্ছে, ধাক্কাকে ওপরে উঠে গিয়ে মেঘ ফর্ম করছে, সেখান থেকে বৃষ্টি, প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল, এই সমস্ত কিছু উদাহরণ, প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢালের উদাহরণ,
এই সমস্ত কিছুই কিন্তু পড়তে হবে ভালো করে। এখান থেকে শৈলতকে বৃষ্টিপাতের ছবিটা প্র্যাকটিস করবে, এখানের এই ছবিটা ফলো করবে না একদমই, এটা জাস্ট পেজ ডিজাইন করার জন্য ছবিটা রাখা হয়েছে, এই ছবিটা নয়, প্রপার ছবিটা কিন্তু প্র্যাকটিস করবে। তো এটাই বলতে পারো মোটামুটি সাজেশনে। তো দেখো ইম্পর্টেন্ট তো প্রশ্ন আমাদের অনেকই রয়েছে, বাট যেহেতু সাজেশন হিসেবে আনছি সেক্ষেত্রে তো সব ইম্পর্টেন্ট প্রশ্নই বলে দিতে পারি না, তাহলে আর সাজেশনের কি মানে থাকলো, তাই না? তো আশা করছি এগুলোর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে, বাট স্টিল যেটা বললাম স্কুল টু স্কুল তো ভ্যারি তো করে। নেক্সট আমরা চলে আসছি বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। এই চ্যাপ্টারটা একদম ছোট্ট চ্যাপ্টারই আমরা বলতে পারি, যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে জোয়ার ভাটা। এই জোয়ার ভাটা সৃষ্টির কারণ কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ছবি আঁকার চেষ্টা করবে। তারপর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি, তাহলে জোয়ার ভাটার ক্ষেত্রে ভালো করে ছবিটা দেখবে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি এগুলোও পড়বে। এবং এই যে আমরা বলছি ভরা কোটাল, মরা কোটাল, এই জিনিসগুলো কিন্তু ভালো করে তোমাকে তৈরি করতে হবে। এবং ছবি মাস্ট মাস্ট মাস্ট। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, হলো জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, এবং এক্ষেত্রেও কিন্তু আমি বলবো ছবিটা কিন্তু দেবে। এরপর আমরা চলে আসছি আমাদের ভারত ইন্ডিয়া ইকোনমিক এনভায়রনমেন্ট, ভারত অর্থনৈতিক পরিবেশে। তো প্রাকৃতিক পরিবেশ অলরেডি তোমাদের ফার্স্ট সামেটিভে হয়ে গেছে, তো এখন রয়েছে তোমাদের অর্থনৈতিক পরিবেশ। তো এই অর্থনৈতিক পরিবেশটা বেশ অনেকটাই কিন্তু আমাদের লং ছিল, মানে অনেকটাই কিন্তু বেশি ছিল, মানে লেন্থের দিক থেকে বলতে চাইছি। তো এখানে আমরা মেইনলি দেখেছি নানান রকম যে শিল্প, সেই প্রত্যেকটা শিল্প কিন্তু মানে যে প্রত্যেকটা শিল্পের ওপর যে আলাদা আলাদা কাঁচা মাল রয়েছে, জল কোথা থেকে পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ কোথা থেকে পাওয়া যাচ্ছে, এই সমস্ত কিছু আমরা দেখেছি, রাইট? তো সেক্ষেত্রে আমি বলবো ভালো করে একদম প্রপার ওয়েতে কিন্তু তোমরা এই যে প্রশ্নগুলো বলে দিচ্ছি সেগুলো তৈরি করো। আর ফার্স্টেই বলেছি পড়ার কিন্তু কোনো বিকল্প নেই, একটু ঘুরিয়ে প্রশ্ন আসলে যাতে তুমি লিখে আসতে পারো তার জন্য কিন্তু আগের থেকে একটা কনসেপ্ট বিল্ড থাকা, মানে কনসেপ্ট তৈরি থাকা কিন্তু জরুরি। তো শিল্প সৃষ্টির কারণ, যে কোনো শিল্প সৃষ্টির ক্ষেত্রে যে মেইন কারণগুলো সেগুলো মনে রাখবে একদম ভালোভাবে। তারপর হচ্ছে তোমাদের যে বিশেষ করে আমাদের এই যে কার্পাস বয়ন শিল্প পশ্চিম ভারতে বেশি কেন্দ্রীভূত, সেটার কারণ কি, এবং এক্ষেত্রে তুমি কি করতে পারবে। এবার এক্ষেত্রে আমি ছবি দিতে বললে তুমি কি কার্পাসের ছবি আঁকবে? মোটেই না, তুমি পশ্চিম ভারতের কিছুটা পোর্শনের ছবি আঁকবে। তার মানে এটা না যে গোটা মানে তোমার ভারতের ছবি আঁকতে হবে, সেটা কখনোই না। তুমি পশ্চিম ভারতের একটা ছবি এঁকে সেখানে কি দেখিয়ে দিলে এখানে কেন্দ্রীভূত, এইরকম ভাবে আঁকতে হবে। মানে এরকম না যে তোমাকে একদম হাতে ধরে ধরে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে সমস্ত পুরো ভারতের ছবি আঁকতে হবে, ভারতের ম্যাপ আঁকতে হবে, সেটা না। তোমাকে কিন্তু পার্টিকুলারলি ওই জায়গাটা কিন্তু দেখিয়ে দিতে হবে, আর পুরো ভারতের ছবি আঁকার তুমি সময়ও পাবে না, রাইট? তো এটাই আমি বলতে চাইবো। তো চলো দেখে নি কি কি রেখেছি সাজেশনের প্রশ্নের মধ্যে। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো, এবং এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন আছে, তোমরা জানো অনুসারী শিল্প কি, তারপর হচ্ছে আধুনিক শিল্প দানব কাকে বলা হচ্ছে, এরকম, তারপর হচ্ছে শিকড় আলগা শিল্প কাকে বলা হচ্ছে, ভারতের জীবনরেখা কাকে বলা হচ্ছে, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, যেরকম নানান রকম প্রশ্ন তো রয়েছেই। তো ভারতে পরিবহন ব্যবস্থার যে গুরুত্ব সেগুলো আলোচনা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো। জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ। অর্থাৎ এই যে জনসংখ্যা বন্টন আমরা দেখতে পাচ্ছি, কোথাও দেখছি কোনো একটা জায়গায় অধিক ঘনত্বযুক্ত বা অনেক মানুষ সেখানে বাস করছে, আবার কোনো একটা জায়গায় কম মানুষজন বাস করছে। তাহলে এই যে বন্টন, সেই বন্টনের যে এই যে পার্থক্য তারতম্য, তার কারণ কি? ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, মানে এইটা এই কোশ্চেন 5 এন্ড কোশ্চেন 1 একই। ভারতের নগরায়নের প্রধান প্রধান সমস্যাগুলি আলোচনা করো, এটা পড়বে। তারপর বলবো পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার প্রধান প্রধান কারণ, ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ,
ভারতে অসম জনবন্টনের 5টি কারণ, ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এখানে অনেকগুলো প্রশ্ন তোমার একই রকম মনে হতে পারে, তার কারণ কিন্তু প্রশ্ন তোমাকে একটু ঘুরিয়েও দেবে, একটু ডিফারেন্ট ওয়েতে দিলেও যাতে তুমি অ্যান্সার করে আসতে পারো, সেজন্যই কিন্তু এভাবে প্রশ্ন দেওয়া। তো এইগুলোই হচ্ছে মোটামুটি বলতে পারো আমার দিক থেকে তোমাদের জন্য সাজেশন। এগুলো ভালো করে দেখে যেও, এবং তারপরে নিজের ইনস্টিংক্টও অনেকটা ম্যাটার করে। তোমরা যেহেতু স্কুলের সঙ্গে কানেক্টেড, স্কুলের থেকে যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্টলি বলেছে সেগুলো অবভিয়াসলি ফলো করবে। শিক্ষক শিক্ষিকারা যা তোমাদের গাইড করেছে, যারা তোমাদেরকে গাইড করেছে, এবং জ্ঞান সমস্ত জায়গার থেকে আহরণ করা যায়, কিন্তু একটু চুজি ওয়েতে করতে হবে। তো এবং নিজের যেটা মনে হবে যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু অবশ্যই মানে ফলো করো। তো এটাই আমার বলার ছিল। তো বলতে পারো এটাই হচ্ছে তোমাদের জন্য সাজেশন। শর্ট প্রশ্নের সাজেশন আমি কোনো রকম দিলাম না, কারণ শর্ট প্রশ্ন জানো, প্রচুর শর্ট প্রশ্ন রয়েছে। আমাদের ভারত, অর্থনৈতিক পরিবেশ বলো, অ্যাটমসফিয়ার বলো, হাইড্রোস্ফিয়ার বলো, শর্ট প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে দেখে নিও। বেশ কিছু শর্ট প্রশ্নের কথা এই বলতেই আমি বলে দিলাম। অ্যান্ড ম্যাপ পয়েন্টিং করো ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে, কোথা থেকে কি, কোথায় কোনটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কোন লৌহ ইস্পাত কেন্দ্র, পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র ইত্যাদি, সেগুলো কিন্তু ফলো করো। সো আমি কিন্তু তোমাদেরকে যেমনটা তোমরা জানো, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস এগুলো বলি না, কি বলি, ব্রেক আ লেগ। একদম দারুণ দুর্দান্ত রেজাল্ট হবে। চলো দেখা হবে আবার রেজাল্টের পরে। টাটা।